এমনকি তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় সেটাও আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। আমরা বিপদে পড়লে কার কাছে চাইবো? আল্লাহর কাছে। এটা বক্তিয়ার মিন সাদি বুরহানুদ্দিন উস্তাদের লিখিত কালামের ব্যাখ্যা করলাম। সুবহানাল্লাহ বলেন। উনি যে কালাম গাইলেন এটার সম্পূর্ণ কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এটা ওনার নিজের মুখের কোনো কথা নয়। আমরা কার কাছে চাইবো? আমাদের জন্য আমাদের প্রভুই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমাদের জন্য আমার প্রভুই যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। আমার জন্য তোমার জন্য আমার প্রভু রব্বুল আলামিন যথেষ্ট। সুতরাং আমরা এই বিশ্বে দিক চাওয়ার কোনো সুযোগ নাই। আমরা চাইবো কার কাছে? আমাদের উস্তাদ বুরহানুদ্দিন ফিরোজ সিফাত আলী সাহেব ইন্তেকালের আগেও আমাদের সাওয়ার স্টেশন লক্ষ্য এক জায়গায়, তিনি হচ্ছে আরশের মালিক, কুরসির মালিক, লৌহে মাহফুজের মালিক, সারা জাহান কায়নাতের একমাত্র মালিক রব্বুল আলামিনের দিকে চাইতে হবে। সুবহানাল্লাহ। আমাদের সাওয়ার জায়গার কিছু নাই, সাওয়ার জায়গা নাই। শুধু এখানে বলে না ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। সুবহানাল্লাহ। ও নবী, ও রাসূল, অনাল্লাহ, অনরাসূলুল্লাহ, আমি রব্বুল আলামিন যথেষ্ট। শুধু এটা বলেন নাই, পরে বলছেন ওয়া মানিত্তাবাকা মিনাল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য আমি রব্বুল আলামিন যথেষ্ট। এরপরও বাবার কাছে চাওয়া যাবে কিনা?